পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, ঘটনায় জড়িত রয়েছে যুব দলের নেতাকর্মীরা। মারধরের এক পর্যায়ে সোহাগকে রাস্তায় ফেলে কংক্রিটের টুকরো দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা। মৃত্যু নিশ্চিত হলে লাশের ওপর উঠে লাফালাফিও করে তারা। গত 9 জুলাই এ হত্যাকাণ্ড ঘটলেও শুক্রবার ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এমন ভয়াবহ দৃশ্য দেখা যায়। এ ঘটনায় মুহূর্তেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ, নাগরিক সমাজ, এমনকি বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও ধিক্কার জানানো হয়। এরপর ছাত্রদলের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির 9 নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যবসায়ী হত্যার নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ পদত্যাগ করেছেন। শনিবার সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিএনপিকে পরিবারতান্ত্রিক দল, নিয়মিত কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত না হওয়া, দলে গণতন্ত্র না থাকা সহ বেশ কিছু অভিযোগ তোলেন তিনি। প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ 10 বছরের ঊর্ধ্বে এই দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। যেদিন প্রকৃত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক আসবে, সেদিন আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমিও থাকব মিছিলের অগ্রভাগে প্রথম বুলেটের শিকারী হতে। তবুও এদেশের বুকে শান্তি ফিরে আসুক। এদেশের মাটির ঊর্ধ্বে আমার কাছে কিছুই মূল্যবান না। এছাড়া পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত। ফেসবুকে এক পোস্টে প্রান্ত লেখেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এ 3 বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আরও এক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানাও পদত্যাগ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, আসসালামু আলাইকুম, আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম তা এখনও চোখে পড়েনি, বরং বর্তমান পরিস্থিতিতে আমি চরমভাবে আশাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। পদত্যাগ করেছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল মিয়া। শনিবার ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল 9 নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগের ঘোষণা দেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।